বানচাল করবার ষড়যন্ত্র করছে। গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে। বন্ধুগণ, সেই দেশের আমাদের তরুণ নেতা, আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা, আমাদের দেশ নায়ক তারেক রহমান 2021 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য। আজকে সেই সংস্কারী এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমরা পূর্ণ সমর্থন জানি। প্রায় 1 বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলো আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সঙ্গে। এরপরে আবার যখন এই ঐক্যমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেব, সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন, সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যে আমরা সাক্ষাৎ করেছিলাম, এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলোতে আপত্তি থাকবে, অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে, সেগুলো বিবদ্ধ থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি, আমরা প্রেস কনফারেন্স করে দিয়ে সেটা বলব। পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এতদিন ধরে 7 মাস ধরে যে আপনারা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলের প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? অসংখ্য টাকা খরচ করে আপনারা যেটা করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারাটাও পূর্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7 নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি সংস্কারের সূচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কার 31 দফা কর্মসূচি দিয়ে গোটা জাতিকে সামনে গিয়ে এগিয়ে দেওয়ার একটা আশা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।